রিপ্লাই টু গাঁজাখোর মুভি রিভিউয়ার। সস্তার গাঁজা খেয়ে প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবিকে নিয়ে জ্ঞান দিতে এসেছিস? শালা এখনো রান্নাই হলো না, তার আগে থেকেই খাবারের টেস্ট জেনে গেলি। প্রসেনজিৎ ঋতুপর্ণার অযোগ্য সিনেমার ট্রেলার সবার ভালো লেগেছে, বাট শুধু এই গাঁজাখোরেরই নাকি ভালো লাগেনি, নাকি গ্যাদ গ্যাদে ভ্যাদ ভ্যাদে গদগদে অযোগ্য সিনেমার কোরিওগ্রাফি নাকি চিপ, অত্যন্ত চিপ। অযোগ্য সিনেমার পোস্টারটা নাকি অভ্র আনপ্লাগ ইউটিউব চ্যানেলের থাম্বনেলের মতো। বুম্বাদা ঋতুদির অযোগ্য সিনেমাটায় নাকি পরকীয়া থাকবে, লাভ স্টোরি থাকবে, ক্ষমা থাকবে, হিংসা থাকবে, প্রতিশোধ থাকবে, এর থেকে বেশি নাকি কিছুই থাকবে না। আর সবচেয়ে বড় কথা, গাঁজাখোর ইউটিউব রিভিউয়ার নাকি আগে থেকেই জেনে গিয়েছে গল্পটা কি। সাব্বাস ভাই, বহুত বাড়িয়া। সস্তার গাঁজা খেয়ে অনেক ভুলভাল বকে ফেলেছিস ভাই। পরকীয়া বোঝাচ্ছিস? পরকীয়ার ডেফিনেশন জানিস? পরকীয়া ক ধরনের হতে পারে তোর কোনো আইডিয়া রয়েছে? সিনেমার দন্তেস্ব বুঝিস? সিনেমা নিয়ে রিভিউ করতে এসেছিস? হতে পারে তুই ওয়ার্ল্ড সিনেমার প্রচুর পরিমাণে দেখিস, আমার থেকে তুই বেশি বিজ্ঞ। তাই বলে এই নয় যে তুই দর্শকদের সবচেয়ে প্রিয় জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণার সিনেমাকে নিয়ে ক্রিটিসাইজ করতে আসবি অযৌক্তিকর ভাবে। শোন, পরকীয়ার মতো সিনেমা বাংলা সিনেমার ইতিহাসে প্রচুর হয়েছে, এরকম অনেক এক্সাম্পল আমি দিতে পারি, ঠিক আছে? যেমন 2003 সালে, যদি একটু রিসার্চ করিস বুঝতে পারবি, 2003 সালে ঋতুপর্ণ ঘোষের একটা সিনেমা ছিল যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনয় করেছিলেন। সিনেমাটার নাম ছিল চোখের বালি, নিশ্চয়ই দেখেছিস। সেখানেও কিন্তু পরকীয়া ছিল, আলাদা লেভেলের পরকীয়া ছিল, আলাদা লেভেলের পরকীয়ার ডেফিনেশন ছিল, আলাদা লেভেলের স্টোরি ছিল। ঋতুপর্ণ ঘোষের মাইন্ডসেট, ঋতুপর্ণা ঘোষের পরিচালনা আলাদা রকমের। সব পরিচালকদের আলাদা আলাদা ধরন থাকে সিনেমা বানানোর, সিনেমাটাকে প্রেজেন্ট করার, সিনেমার গল্প বলার ধরনটা সবার কিন্তু ভিন্ন ভিন্ন হয় ভাই। এখানে কাউকে ছোট বড় করে দেখার কোনো রকম বিষয় নেই, সবার প্যাটার্ন আলাদা, গল্প বলার প্যাটার্নটা সবার আলাদা রয়েছে। ঋতুপর্ণ ঘোষেরই আর একটা সিনেমা তুই নিশ্চয়ই দেখেছিস 2006 সালে, ইয়েস 2006 সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা সিনেমা, ঋতুপর্ণ ঘোষ পরিচালক ছিলেন, কঙ্কনা সেন ছিলেন। ছবির নাম ছিল দোসর। তো দোসরও নিশ্চয়ই দেখেছিস, ঠিক আছে? দোসর সিনেমার জন্য বোম্বাদার একটা পরকীয়ার সিন ছিল, পরকীয়া একটা সিনেমা ছিল, গোটা সিনেমাটা যদি তুই দেখিস তুই জানবি। দোসর সিনেমায় কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাচিভ করেন তার ফার্স্ট ন্যাশনাল জুরি অ্যাওয়ার্ড, এটা নিশ্চয়ই তুই খুব ভালো করে জানিস। পরকীয়া অনেক রকম হতে পারে, দৃষ্টিকোণে পরকীয়া ছিল, সালটা ছিল 2018, কৌশিক গাঙ্গুলি বানিয়েছিলেন তার মতো করে, তার মতো ডেফিনেশন দিয়ে, সুপারহিট সিনেমা, ঠিক আছে? প্রসেনজিৎ ঋতুপর্ণা নিজেদেরকে এমনভাবে নিয়ে গেছেন, এমন পর্যায়ে নিয়ে গেছেন দীর্ঘদিন, যেমন সেটা নাগপঞ্চমী থেকে শুরু করে আজও অবধি তাদের ফেস ভ্যালুটা না যথেষ্ট, ঠিক আছে? গল্প তো পরের কথা, বাঙালি দেখতে পছন্দ করেন তাদের জুটিটাকে অন স্ক্রিন। তুই কি বাংলার বক্স অফিসটাকে নষ্ট করতে চাইছিস ক্রিটিসাইজ করে? জুটিটার এতটাই ক্রেজ, প্রসেনজিৎ ঋতুপর্ণার ভ্যালু এতটাই বেশি, উইন্ডোজ প্রোডাকশন হাউস নিশ্চয়ই নাম শুনেছিস, শিবপ্রসাদ নন্দিতাদির সেই উইন্ডোজ প্রোডাকশন হাউস তাদের এতদিনের ক্যারিয়ারের সবচেয়ে সেরা সিনেমা বা সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশন করা সিনেমা প্রাক্তন ছিল কিন্তু, যেটায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ ঋতুপর্ণা। সেই জুটিকে কাম ব্যাক করানো হয়েছিল দীর্ঘ 15 বছর পর, জানিস নিশ্চয়ই। আরে ভাই, প্রসেনজিৎ ঋতুপর্ণার নামে টিকিট বিক্রি হয়, প্রসেনজিৎ ঋতুপর্ণার নামে টিকিট ব্ল্যাক হয়, প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির নামে প্রত্যেকটা সিনেমা হল হাউসফুল হয়। সেই ক্ষমতাটা তাদের রয়েছে এবং সেই ক্ষমতাটা অর্জন করার জন্য যারা সাহায্য করেছে সেটা হচ্ছে আম জনতা। বাংলার প্রত্যেকটা দর্শক প্রসেনজিৎ ঋতুপর্ণা এই জুটিটাকে এতটা ভালোবেসে ফেলেছে না, গল্পের বা স্ক্রিপ্টের যদি একটুও দুর্বল জায়গা থাকে তাদের প্রেজেন্সটা না মানুষের মন জয় করে নিতে বাধ্য করে ভাই, এটা ফ্যাক্ট। আজকে তুই যে ক্রিটিসাইজ করছিস কৌশিক গাঙ্গুলির ছবিকে, প্রসেনজিৎ ঋতুপর্ণার অভিনয় তোর ভালো লাগে না, প্রসেনজিৎকে নিয়ে অনেক কথা বললি, ঠিক আছে? তার নাকি মানে বিভিন্ন জিনিস তোর খারাপ লাগে, কাবির অন্তর্ধারে বন্দুক নিয়ে মারার সিনটা খুব চিপ লেগেছে। হতেই পারে ভাই, তোর চিপ লেগেছে, তোর চিপ লেগেছে, সবার চিপ লাগেনি, ঠিক আছে? ও হ্যাঁ, আর একটা কথা, প্রসেনজিতের ডার্ক শেডের ক্যারেক্টার নিয়ে সংজ্ঞা বোঝাচ্ছিস সবাইকে, বাঙালির দর্শকদেরকে। ক্ষত সিনেমাতে প্রসেনজিতের যে ক্যারেক্টারটা ছিল বা যে গল্পটা ছিল তার সাথে অযোগ্য সিনেমার গল্পের কোনো রকম মিল নেই, এটা আমি বলছি, এটা আমার গ্যারেন্টি। আমি ট্রেলারটা দেখে যা বুঝেছি, ক্ষতর সাথে কোনো রকম মিল নেই। কমলেশ্বর মুখার্জির পরিচালিত ক্ষত সিনেমাটা আমি দেখেছি ভাই, ঠিক আছে? ওখানে পরকীয়া, ঠিক আছে, ওই রকম একটা ডার্ক ক্যারেক্টারে বুম্বাদা ছিলেন, বুম্বাদা লাস্টে মারা গিয়েছিলেন, ঠিক আছে? পাউলি দামের শ্রেষ্ঠ একটা রোল ছিল,
নির্বেদ লাইরি প্রসেনজিতের ক্যারেক্টার নাম ছিল, সব জানি আমি, রাইমা সেন ছিল, ঠিক আছে। বাট অযোগ্য সিনেমাটা দেখে তারপরে ক্রিটিসাইজ করিস, ক্রিটিসাইজ করাটা খারাপ জিনিস না, আমিও করি, আমার যেটা খারাপ লাগে সেটা আমি ব্যক্ত করি। বাট বিশ্বাস কর, তুই যেভাবে ট্রেলারটা দেখার পরে অযোগ্যটাকে যেভাবে তুই মানে ডেফিনেশন দিচ্ছিস মানুষের কাছে, নেগেটিভিটি ছড়াচ্ছিস, সালা বাংলায় থেকে হিপোক্রেটিসের মতো কাজ করছিস। বাংলার দর্শক একই হলে যাচ্ছে না, তার উপর একটা ভালো বাঙালিয়ানা রয়েছে কৌশিক গাঙ্গুলির ছবি, সেইটাকে তুই লেগ পুলিং করার চেষ্টা করছিস। লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া। ট্রেলারটা দেখে পিকচার কোয়ালিটি শেখাচ্ছিস। অযোগ্য সিনেমার যারা এডিটেড টিম রয়েছে, সুরিন্দর ফিল্মসের প্রোডাকশন হাউস, তোর কাছ থেকে কালার গ্রেডিং শিখতে যাবে আজকে। প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির 50তম সিনেমা, এটাই সবচেয়ে বড় বিজ্ঞাপন, আর বেশি কিছুর প্রয়োজন হবে না। বাঙালি দর্শকদের কি বোকা ভেবেছিস? প্রসেনজিৎ ঋতুপর্ণার যা লয়াল দর্শক রয়েছে না, যে লয়াল ফ্যান বেসটা রয়েছে, তার সংখ্যাটা যদি কোনোদিন জানতে পারিস না, সালা প্যান্টে পেচ্ছাপ করে ফেলবি তুই। তো যাই হোক, গাঁজাখোরকে আর কি রিপ্লাই করবো, একে রিপ্লাই করা মানে বেকার, আমারই মুখ নষ্ট। তো যাই হোক বন্ধুরা, আসল কথাই আসি, অযোগ্য সিনেমাটা কিন্তু একটা অসাধারণ সিনেমা হতে চলেছে। একটা অন্য ধরনের ভালোবাসার প্রেমের একটা কিন্তু গল্প, একটা অন্য ধরনের লাভ স্টোরি তোমরা দেখতে পাচ্ছ এই ছবিতে। সুতরাং কৌশিক গাঙ্গুলির অন্যান্য ছবির সাথে এই সিনেমাটার অর্থাৎ অযোগ্য সিনেমার কোনো তুলনা করার দরকার নেই। পালান অন্য টাইপের সিনেমা ছিল, লক্ষ্মী ছেলে অন্য টাইপের সিনেমা ছিল, অর্ধাঙ্গিনী অন্য টাইপের সিনেমা ছিল, বিসর্জন অন্য টাইপের সিনেমা ছিল, কাবেরী অর্ধোদ্ধান অন্য টাইপের সিনেমা ছিল, দৃষ্টিকোণ ইনফ্যাক্ট অন্য টাইপের সিনেমা ছিল। বাট অযোগ্য সিনেমাটা সম্পূর্ণ আলাদা, সবার ভালো লাগার সিনেমা, ভালোবাসার সিনেমা। সবাই যান 7 তারিখে হলে গিয়ে সিনেমাটাকে দেখুন, তারপরে যার যেমন লেগেছে অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। আগামীকাল বিকেল 5টার সময় অযোগ্য সিনেমার সেকেন্ড সং রিলিজ হচ্ছে, প্লিজ সবাই দেখবেন। আর আমি অবশ্যই রিভিউ দেবো চ্যানেলে, অবশ্যই ফলো রাখবেন চ্যানেলটা। ও হ্যাঁ, আর একটা কথা, প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি বাঙালি দর্শকদেরকে আজ পর্যন্ত কোনোদিন হতাশ করেনি, আর করবেনও না। তার কারণ শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে শুরু করে আজকের অযোগ্য, ব্লকবাস্টার লোডিং, আর বেশি কিছু বললাম না। টাটা।